যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লারেডো শহরে একটি ছোট ব্যবসায়িক বিমান মহাসড়কে বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার রাতে লুপ 20 হাইওয়ের উপর বিমানটি হঠাৎ আছড়ে পড়ে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পুলিশ জানায় 6 আরোহী নিয়ে উঠতে থাকা বিমানটি লারেডো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় দুর্ঘটনার শিকার হয়। নিহত ব্যক্তি বিমানের যাত্রী নাকি মাটিতে থাকা কেউ তা এখনো নিশ্চিত নয়। দুর্ঘটনার পরপরই আশেপাশের পথচারী ও চালকরা এগিয়ে এসে উদ্ধার কাজে অংশ নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় লোকজন হাতুড়ি ও কোদাল নিয়ে ককপিটের কাঁচ ভেঙে ভিতরে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন। ঘটনাস্থলে বিমানটি 2 ভাগে ভেঙে পড়ে এবং চারপাশে ছড়িয়ে পড়ে আগুন ও ধোঁয়া। ড্যাশক্যাম ফুটেজে দেখা গেছে বিমানটি মহাসড়কের ওপর দিয়ে ছুটে গিয়ে একটি লাইট পোস্ট ভেঙে থেমে যায়। এ ঘটনায় মাটিতে থাকা কেউ আহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ধোঁয়ার প্রভাবে 5 জন পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিমানটি লস কাবোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত না হলেও যান্ত্রিক ত্রুটিকে সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।